আসসালামু আলাইকুম। মানব ইতিহাসের শুরু থেকেই স্রষ্টার সন্তুষ্টি অর্জনের জন্য মানুষ বিভিন্ন ত্যাগ স্বীকার করে আসছে। তার মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং প্রাচীন মাধ্যম হল সিয়াম বা রোজা। আপনি কি জানেন, এই রোজা কেবল আমাদের জন্যই নয়, বরং সৃষ্টির শুরু থেকেই ছিল এক আত্মিক সাধনার পথ। অনেকেই মনে করেন রোজা কেবল আমাদের জন্যই নতুন কিছু, কিন্তু পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর। ইতিহাসের পাতায় টাকালে দেখা যায়, আদি পিতা হজরত আদম আলাইহিসসালাম যখন পৃথিবীতে আসলেন, তখন তার তওবা কবুলের শুকরিয়া স্বরূপ তিনি প্রতি মাসের ১৩, ১৪ এবং ১৫ তারিখে রোজা রাখতেন, যা আজ আমরা আইয়ামে বীজ হিসেবে চিনি। এরপর যুগে যুগে অনেক নবী এসেছেন, যেমন হজরত নূহ আলাইহিসসালাম মহাপ্লাবনের পর নৌকা থেকে তীরে নামার শুকরিয়া হিসেবে রোজা রেখেছিলেন। সবচেয়ে বিস্ময়কর ছিল হজরত দাউদ আলাইহিসসালামের রোজা। তিনি একদিন পর পর রোজা রাখতেন, যা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় ইবাদত ছিল। হজরত মুসা আলাইহিসসালাম যখন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যান, তখন তিনি টানা ৪০ দিন রোজা রেখেছিলেন। এমনকি হজরত ঈসা আলাইহিসসালাম ইনজিল লাভের আগে মরুভূমিতে দীর্ঘ সময় রোজা রেখে আত্মিক শক্তি অর্জন করেছিলেন। এরপর আসলেন ইতিহাসের শ্রেষ্ঠ মানব, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকেই আমাদের রোজার মূল নিয়ম কানুন শুরু হয়। সময়টা ছিল হিজরতের প্রথম বর্ষ, ৬২২ খ্রিস্টাব্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর। মদিনা তখন যেন এক নতুন সকাল দেখছে, যেখানে ইসলামের নির্মল আলো ধীরে ধীরে ছড়াচ্ছে। একদিন তিনি খেয়াল করলেন, এখানকার ইহুদি সম্প্রদায় বিশেষ একটি দিনে রোজা রাখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ডেকে জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিনে কেন রোজা রাখো? তারা জবাব দিল, এটি সেই মহান দিন যেদিন আল্লাহ তাআলা আমাদের নবী মুসা আলাইহিসসালাম এবং বনি ইসরাইলকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দিয়েছিলেন, তাই আমরা এই দিনে আল্লাহর শুকরিয়া আদায় করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মুসা আলাইহিসসালামের উপর আমাদের অধিকার তোমাদের চেয়েও বেশি। সেই দিন থেকে আশুরার দিনে রোজা রাখা মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুন্নত হিসেবে প্রতিষ্ঠা লাভ করল। হিজরতের দ্বিতীয় বর্ষে মদিনার জীবনে একদিন জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে সেই যুগান্তকারী নির্দেশ নিয়ে এলেন। নাজিল হল সূরা বাকারার বিধান, পুরো রমজান মাস রোজা রাখা এখন থেকে ফরজ। এই নির্দেশ পাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের একত্রিত করলেন। তিনি কেবল নিজে রোজা রাখতেন না, বরং সাহাবীদের নিয়ে দীর্ঘ রাত ইবাদত করতেন। ইফতারের সময় তিনি অত্যন্ত বিনয় এবং একাগ্রতার সাথে আল্লাহর কাছে দোয়া করতেন। নবীজি রমজানের শেষ ১০ দিন মসজিদে ইতেকাফ করতেন, যেন মহিমান্বিত লাইলাতুল কদর খুঁজে পাওয়া যায়। রোজার শুরুর দিকের নিয়ম আজকের মতো সহজ ছিল না। শুরুতে নিয়ম ছিল, ইফতারের পর কেউ ঘুমিয়ে পড়লে তিনি আর পরদিন ইফতার পর্যন্ত কিছু খেতে পারতেন না। সাহাবেদের এই কষ্ট দেখে আল্লাহ দয়া পরবশ হয়ে নিয়মটি সহজ করে দেন। আসলে রোজার উদ্দেশ্য কেবল না খেয়ে থাকা নয়, বরং এর মূল কারণ হল তাকওয়া বা খোদা ভীতি অর্জন করা। মানুষের ভেতরের পশুত্বকে দমন করে আত্মিক শক্তিকে জাগিয়ে তোলাই হল রোজার আসল শিক্ষা। আদম আলাইহিসসালাম থেকে শুরু হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত রোজার এই যে দীর্ঘ পথ চলা, এটি আমাদের একথাই মনে করিয়ে দেয় যে দেহ নশ্বর, কিন্তু আত্মার মুক্তি কেবল আল্লাহর ইবাদতেই নিহিত। চলুন এই রমজানে আমরা কেবল পেট নয়, আমাদের অন্তরকেও রোজার প্রকৃত শিক্ষায় শিক্ষিত করি। আমিন।